হাই বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ইনকা গাঁদা গাছগুলিতে ফুল ফোটা স্টার্ট হয়ে গিয়েছে। ফুলের সাইজ থেকে থেকে ইনক্রিজ করার চেষ্টা করছি এই সময়তে। তোমাদের অনেকের কাছেই এখন এই সময় দাঁড়িয়ে প্রচুর ফুল আসছে, কিন্তু ফুলের সাইজ বড় হচ্ছে না, এই সমস্যা। এক একটা ফুল মানে মিডিয়াম হচ্ছে, মোটামুটি 2 ইঞ্চি সাইজের হচ্ছে। এইটা মিনিমাম 3 থেকে 4 ইঞ্চি করতে হবে, যা ফুল আছে তার ডবল সাইজ করতে হবে। এর মতো অবস্থায় আমরা কি করতে পারি গাছটাতে, এমন কি কাজ করলে গাছটায় ফুল বেশি হবে? তো এই স্পেশাল নার্সারি সিক্রেট টিপস নিয়ে আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। তো বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগেই সকলকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, এবং বলবো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওগুলি দেখো, দেখবে তোমাদের নিশ্চয়ই সম্পূর্ণ ধারণা হবে। তো বন্ধুরা, এখন ইনকা গাঁদা গাছে আমরা একটা ব্যাপার লক্ষ্য করব, যে এই গাছগুলিতে এই সময় ফুল আসার সাথে সাথে যে ফুলগুলো এখন ফুটছে মোটামুটি, আর এবং ছোট ছোট যে কুঁড়িগুলো আসছে সেগুলিতে একটা ফারাক দেখা দেবে। যদি দেখো বড় ফুল ফুটছে তখন ছোট ফুলের কুঁড়ি বাড়া স্টপ হয়ে থাকবে, এবং যদি দেখো বড় ফুল বাড়ছে তখন ছোট ফুলের কুঁড়ি স্টপ হয়ে থাকবে বাড়া। তো এই সমস্যাটা এখন হয়, এটা মেনলি গাছ খাবার প্রডিউস করতে গাছের সমস্যা দেখা যায়। এটা আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি। আমার এই গাছটা মোটামুটি 15 থেকে 20 দিন হলো থেকে থেকে ফুলগুলো ফুটছে। এখানেও বেশ কিছু গাছগুলো রয়েছে, দেখো এটা কিন্তু নর্মাল মায়া গাঁদা, তাও সত্ত্বেও ফুলের সাইজ দেখো কত সুন্দর করার চেষ্টা করেছি। তো প্রথমত আমার থেকে তোমরা এই টিপসগুলো জেনে নাও আজকের এই ভিডিওর মাধ্যমে। আমিও জানতাম না, আমিও জেনেছি এবং তোমাদের জানানোর জন্য আজকের এই ভিডিও তৈরি করছি। তো প্রথমতই বন্ধুরা, আমরা ইনকা গাঁদা গাছগুলো মাটিটা নর্মালি ভাবে আমি বসিয়েছিলাম, যে তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম, তাতে 20% বালি দেবে এবং 60% নর্মাল মাটি, বাকি 20% যে কোনো কম্পোস্ট সার, 1 চামচ হাড় গুঁড়ো, শিংকুচি দিয়ে এবং কিছুটা পরিমাণ বোরন এবং এপসম সল্ট দিয়ে গাছগুলি জাস্ট বসানো, ব্যাস এতেই যা। আর কিছু তেমন খাবার পরবর্তীকালে যে দেওয়া হয়েছিল সেই খাবারগুলি তো আমি চ্যানেলের ভিডিও হিসাবে রয়েছে, যারা এখনো কিছু দেখুনি, আজকে ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো কি কি খাবার আমরা এই গাছগুলিতে প্রোভাইড করেছি বা প্রোভাইড ভবিষ্যতে করবো, বা নেক্সট ইয়ার যারা করবে তারা আগে থেকে জেনে নিয়ে রাখতে পারো। এছাড়া একটা গাঁদা ফুলের সিরিজ বা গাঁদা ফুলের পরিচর্যা একটা আলাদাই প্লেলিস্ট বানিয়ে দেবো, যাদের অসুবিধা হবে তারা সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়াও চ্যানেলে গেলে অবশ্যই খুঁজে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমতই আমরা এখন এই গাছগুলিতে খাবারটা যে দেবো তাতে পটাশ, নাইট্রোজেন, ফসফেট সমস্ত গুণটাই থাকবে, কারণ গাছের শুধু ফুল থাকবে এটাও কেমন একটা দেখায়, আবার ফুলগুলো যদি সাইজে বড় না হয় সেটা একটা কিরম দেখায়। তাই আমরা এখন গাছে এনপিকে জাতীয় খাবার দেবো। প্রথমতই বন্ধুরা, আমরা এই সময় দাঁড়িয়ে আমরা গাছগুলিতে যে খাবারটা দেবো সেটা হচ্ছে যে কোনো ধরনের এনপিকে ফোলিয়ার স্প্রে আকারে দিতে পারি, বা ডাইরেক্ট মাটিটার মধ্যে দিয়ে দিতে পারি। তো আগাছা জন্মাচ্ছে, আগাছাগুলো সবসময় লক্ষ্য রাখবে যে আগাছাগুলো যেন মাটিতে না হতে পারে। আগাছাটা হলেই দেখবে গাছ প্রপার নিউট্রিয়েন্ট পাচ্ছে না এবং গাছের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তো এই সমস্যাটা থেকে একমাত্র মুক্তি পাওয়ার উপায় হচ্ছে গাছগুলোর 2-3 দিন ছাড়া ছাড়া গাছগুলো নিড়ানি দিয়ে গাছের মাটিটা একটু গুঁড়াই করে নেওয়া বা উপর নিচ করে নেওয়া। আর একটা সমস্যা দেখতে পাবে, এখন কিছু পোকা রয়েছে যারা এইরকম ভাবে কুঁড়িগুলো খেয়ে চলে যাচ্ছে। এটা থেকেও রক্ষা পাওয়ার টিপসটা আজকের ভিডিওতে বলবো। প্রথমত তোমাদের আগে সারটা দিয়ে দেখিয়ে দেওয়া যাক কি সার আমরা দিচ্ছি আজকে এই ভিডিওর মধ্যে গাঁদা গাছগুলোতে। তো প্রথমত বন্ধুরা, আমরা এখানে দেবো একটা এনপিকে জাতীয় সার। তো নর্মালি আমরা যে এনপিকে এখন গাছে ইউজ করব সেটা হচ্ছে দানা জাতীয় এনপিকে, এবং সেটা ডাইরেক্ট আমরা মাটিতে দিয়ে দিতে পারি খুবই অল্প পরিমাণে। যেহেতু এটা রাসায়নিক তাই পরিমাণটা একটু বুঝে মেপে দেবে, খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম, জাস্ট এই কটা দিয়ে দিলাম গাছের গোড়া থেকে একটু করে ডিস্টেন্স মেপে। তো এই পরিচর্যাটা এখন আমাদের করতে হবে, আর তেমন কোনো কাজ নেই। এখন বলবো সর্ষে খোলটা পুরোপুরি স্টপ করে দাও, গাছে বেশি নাইট্রোজেন না দিলেই চলে,
এই যে 10-26-26 দিলাম, এতে 10 ভাগ নাইট্রোজেন রয়েছে, 26 ভাগ পটাশ, 26 ভাগ ফসফেট জাতীয় সার রয়েছে। তো মোটামুটি ভাবে এইটা গাছকে এখন ভালো রকমের খাবার প্রোভাইড করবে। এটা থেকে রিলিজ হবে স্লো রিলিজ ফার্টিলাইজার বলতে পারো। আর আমরা যদি গাছে এনপিকে ফোলিও স্প্রে করতে পারি, সেটা হবে ফার্স্ট রিলিজ, যেটা গাছকে পাতা পুড়িয়ে দিতে পারে। আর আমি বলবো গাঁদা গাছে কোনো রকমের ফোলিও স্প্রে কিচ্ছু করতে যেও না, কারণ গাঁদা গাছে যদি পাতায় ফোলিও স্প্রে করো তাহলে একটা জিনিস তোমাদের দেখায়। এই দেখো এইখানে ইনকা গাছটা কিরকম অবস্থা, শুধুমাত্র ফোলিও স্প্রে দেওয়ার কারণে। গাছগুলো মোটামুটি ভালোই আছে, কিন্তু গাছগুলোর পাতা পুড়ে যাওয়ার সমস্যাটা দেখা দিয়েছে। তো এইটা হলো মোটামুটি এখন যে বিষয়টা বললাম। কিন্তু আমাদের এখন গাছ থেকে রোগ পোকা দূরে সরাতে হবে, তাই ফোলিও স্প্রে দিতে হবে। কিন্তু ফোলিও স্প্রের সাথে আমরা যে স্প্রেয়ারটা ইউজ করব তাতে অল্প পরিমাণে কিছুটা ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। তার সাথে যে আমরা কীটনাশকটা দেবো, আমি এখানে মেনলি নিম অয়েলটা ইউজ করবো, কারণ নিম অয়েলে কীটনাশকের পরিমাণটা একটু কম থাকে অন্যান্যগুলির তুলনায়। তো প্রথমতই আমরা নিম অয়েলটা নেবো 1 লিটার জলে 2 ml, তার সঙ্গে স্যাপ ফাঙ্গিসাইড মেশাবো 1 গ্রাম। স্যাপ ফাঙ্গিসাইডটা অনেকে জানো 2-3 গ্রাম করে মেশাতে হয় 1 লিটার জলে, তো সেটার দরকার নেই। আমরা 1 গ্রাম স্যাপ ফাঙ্গিসাইড নেবো, সেটাকে ভালো করে জলে মেশাবো, নিয়ে জাস্ট গাছে স্প্রে করবো, ব্যাস এতেই হবে। তো এখন মোটামুটি এই গাছটাই করছি এবং এইটাই এখন চলবে গত 1 মাস ধরে, যতদিন না এই ফুলগুলো ফুটে যাচ্ছে। এখনো অনেকে চারা এনে বসাচ্ছে, এখনো ঠান্ডা মোটামুটি থাকবে 1 থেকে 1.5 মাস। তো অনায়াসে তোমাদের গাছ দাঁড়িয়ে যাবে। যারা নতুন গাছ বসাচ্ছে আমার চ্যানেলে গিয়ে বিগত যে ভিডিওগুলো আমি দিয়েছি, বিগত কয়েক দিন বা কয়েক মাস ধরে, যে 2-3 মাস ধরে যে ভিডিওগুলি চলছে সেইগুলো দেখে নিও, এবং অবশ্যই তোমরা গাছের পরিচর্যাটা বুঝে নিতে পারবে। এখন মোটামুটি ইনকা গাছগুলিকে একটু মানে রৌদ্রযুক্ত জায়গায় রাখতে পারে, যাতে কীটনাশক একটু কম প্রয়োগ করতে হয়। বেশি যদি কীটনাশক দিয়ে থাকো গাছের ফুলগুলো ঝরে যেতে পারে, এবং গাছ বেশ কিছুদিনের মধ্যেই ফুলের পাপড়িগুলো ঝরে গিয়ে এবং গাছ নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে। আর তোমরা কিছুতেই আর গাছে ফুল আনতে পারবে না, কারণ ইনকা গাছে, কেননা যে কোনো শীতের গাছের টেন্ডেন্সি এটাই ফুল হয়ে যাওয়ার পর মারা গিয়ে থাকে। এবং আমরা অনেকেই এখন মানে যারা টুকটাক বাগান সবে শুরু করেছি তারা দেখবে এই সময় একটা টেন্ডেন্সি, তোমাদের এটা আমি বারণ করবো না করার, বাজার থেকে বা নার্সারি থেকে ফুল হওয়া মানে ফুল ফোটা গাছ কিনে নিয়ে আসি। মানে ফুল ফোটা গাছের চারা বলতে কি, এরকম বড় বড় ইনকা জাতীয় গাছই বা চন্দ্রমল্লিকার গাছ যেগুলি এইরকম কুনি চলে আসে সেইগুলো নিয়ে চলে আসি, এবং তাতে হয়টা কি গাছগুলি ফুল হওয়ার পরেই মারা যায়। তো এইটা থেকে মেনলি আমাদের বাঁচতে গেলে নিজেদেরকে একটু কন্ট্রোল করতে হবে, নিজেদের বাগানে ছোট ছোট চারা এনে সেইগুলি থেকে ফুল করতে হবে। তো এটাই মোটামুটি ছিল আজকের ভিডিওর টপিক। আশা করবো তোমাদের ভিডিওটা সকলেই ভালো লেগেছে। এই বেশ কয়েকটা চন্দ্রমল্লিকা হয়েছে, আজকে চন্দ্রমল্লিকা দিয়ে ভিডিওটা কমপ্লিট করছি। এখানে খুব সুন্দর লাগছে চন্দ্রমল্লিকা হলে, এগুলো কি কালার হবে জানি না, মোটামুটি ভাবে ভালো রকমেরই কালার হচ্ছে, গাছগুলো খুব সুন্দর। তো এই দেখো এই একটা গাছ যেটা অনবরত ফুল দিয়ে চলেছে এই সিজনে পরিচর্যাগুলি করার পর। লেবু গাছটাও ভালো রয়েছে, একটা ফুললি আপডেট তোমাদেরকে আজকে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি ভাবে এইটাই ছিল আজকের ইনকা গাঁদা গাছের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা মাই হবিস গার্ডেনিং ম্যাগাজিনতে ফার্স্ট টাইম ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা কোনো গাছ সম্বন্ধে বুঝতে অসুবিধা হচ্ছে বা গাছের পরিচর্যা ঠিকঠাক করতে পারছে না, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, নির্দ্বিধায় কমেন্টে জানিও। আমি অন্যান্য ইউটিউবারের মতো করবো না, যারা কমেন্ট করছে জানো আমি কিছুক্ষণের মধ্যেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। যদি আমার ফোনটা মানে আমি যদি তখন ফ্রি থাকি, দেখি কমেন্টটা তোমরা করেছো, তো অবশ্যই অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে কি হয়, তোমাদের সাথে আমার কোঅর্ডিনেশনটা ভালো হয়, এবং তোমরা কি কি গাছ করছো বা কি তোমাদের অসুবিধা এবং কি কোয়ারি তোমাদের ভিডিও চাই সেটা আমি সহজেই বুঝতে পারবো। আশা করবো তোমাদের ভিডিওটা সকলেই ভালো লেগেছে। এখানে ভিডিওটা এন্ড করলাম। অবশ্যই তোমাদের ভিডিও লাস্টে বলবো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ তোমাদের সকলকে।